ডারউইন টেস্টের 3টা দিন শেষ হলো, আর 3 দিন শেষে আমি আবারও আসছি আপনাদের কাছে নতুন করে। তবে কথা, আমার বক্তব্য সেই পুরনো, যে বাংলাদেশ আরও একটা দিন জিতেছে, আরও একটা দিন বাংলাদেশের জয় হয়েছে। ডারউইন টেস্টে এখন পর্যন্ত 9টা সেশন শেষ হয়েছে। 9টা সেশনই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে দেয়নি অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কোনো সুযোগ দেয়নি। আপনি হয়তো বলতে পারেন শেষ দিনে এসে অস্ট্রেলিয়া 161 রানে তারা 4টা উইকেটে আছে, তারা শেষ সেশনটা, একদম শেষ বিকালের সেশনটা তারা একটা লম্বা জুটি করার চেষ্টা করছে। বাট এখানেও কি বাংলাদেশ জিতে নাই? যদি আপনি চিন্তা করেন এমন কিছু যে বাংলাদেশ জিতে নাই, তাহলে আপনারা বলি আপনার অবগতির জন্য, যে হচ্ছে স্টিভেন স্মিথের যে ক্যাচটা পুরো বাজ পাখি স্টাইলে যে জাম্প করে যে ক্যাচটা মেহেদী হাসান মিরাজ নিয়েছেন, এরপরে বাংলাদেশের প্লেয়ারদের চোখে মুখে আপনি উচ্ছ্বাসটা দেখতে পেয়েছেন। এই উচ্ছ্বাসটাই বলে দেয় বাংলাদেশ কতটা নিজেদের জয়ের লক্ষ্যে কতটা সামনে এগিয়ে গেছে। কারণ ওইটা স্টিভেন স্মিথের উইকেট ছিল এই টেস্টে অস্ট্রেলিয়ানদের সর্বোচ্চ রান স্কোরার। আগের দিন তিনি 50-এর বেশি রান করেছেন, 100 করতে পারেননি। আজকে তিনি 50ও করতে পারেননি, 44, তার আগেই তাকে আউট করেছে। এরপরে যিনি বর্তমানে ক্রিজে আছেন, খুব একটা ভালো খেলার চেষ্টাটা করে যাচ্ছেন বা অস্ট্রেলিয়াকে ম্যাচে টিকিয়ে রাখার চেষ্টাটা করে যাচ্ছেন, সেই ক্যামেরুন গ্রিন এখন পর্যন্ত কিন্তু 44 রানে, মানে স্টিভেন স্মিথ যত রানে আউট হয়েছেন সেই রানটাতে তিনি যেতে পারেননি। তার মানে কি দাঁড়ালো, যে এই সেশনটাও বাংলাদেশের পক্ষেই গেছে। অস্ট্রেলিয়ানরা সব কিছু করছে এই ম্যাচটা নিজেদের বাঁচিয়ে রাখতে, নিজেদেরকে আমি বলবো না জয়ের জন্য সব কিছু করছে। তারা অ্যাকচুয়ালি তাদের এখন ফাইটটা হচ্ছে নিজেদের সঙ্গে, তাদের ফাইটটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, যে তারা কীভাবে ম্যাচে টিকে থাকবে, ম্যাচটা 5 দিন পর্যন্ত যেতে পারবে। আপনি নিশ্চয়ই কল্পনা করেছিলেন, আপনি নিশ্চয়ই ভেবেছিলেন, আমি আমাদের এই কনভারসেশনগুলোর ভিডিওতে, কনভারসেশন তো না, এই ধরনের আফটার ম্যাচ ভিডিওতে আমি কমেন্ট বক্সে দেখেছি এখনও অনেক মানুষ বলছেন জ্বরে বক মারছে বাংলাদেশ, অনেক মানুষ বলছেন একটা দিন ভালো খেলেই লাফালাফি করছে। ভাই কেন করবে না? আপনি নিজেও তো ভেবেছিলেন যে হচ্ছে বাংলাদেশ ওইখানে যাবে, 3 দিনে ম্যাচ শেষ করে ফেলবে, 3 দিনে অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারিয়ে দেবে। এখন 3 দিন পর্যন্ত একদিন অস্ট্রেলিয়া নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পায়নি। মানে মাথা যে এই লেভেলের গরম বা এই লেভেলের কি বলে আউলায় গেছে একদম, যেটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলা হয়, যে তোদের মাথা যে ঠিক নেই, সেটা তো তাদের কর্মকাণ্ডে দেখে বোঝা যায়। প্রথম দিন দেখা গেছে স্লেজিং করছেন মমিনুল হককে মিচেল স্টার্ক, সেকেন্ড দিন আবার অহেতুক তিনি ক্যাচালের চেষ্টা করেছেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে, কিন্তু তার কি লাভ হয়েছে? মিরাজ তো ঠিকই রান 450-র কাছাকাছি নিয়ে গেছে। বাংলাদেশের যেই লিডটা যেটা দরকার ছিল 200-র বেশি লিড, সেই 200-র বেশি লিডও নিয়ে গেছে। যেখানে 220-এর ওপরের লিড, যেই রান পিছিয়ে থেকে প্রথম ইনিংসে 220-এর ওপরে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে যে তার কোনো রেকর্ড এখন পর্যন্ত নাই 150 বছরের ক্রিকেট ইতিহাসে, সেখানে বাংলাদেশের লিড 230-এর উপরে। এই একটা হোপ তো আপনি দেখতেই পারেন। বাংলাদেশের দর্শকরা যারা ক্রিকেটটাকে ভালোবাসে, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, তারা এই সেলিব্রেশনটা করতেই পারে। 3 দিন অস্ট্রেলিয়াকে আমরা নাকানি চুবানি খাইয়েছি, এই সেলিব্রেশনটা তারা করতেই পারে। আপনিও করতে পারেন এই সেলিব্রেশনে। 2 দিন ধরে প্রথম দিন, দ্বিতীয় দিন যদি আপনার কাছে ফ্লুক মনে হয় যে বাংলাদেশ জ্বরে বক মেরেছে, তৃতীয় দিনে আসেন। এখন যখন ট্রাভিস হেডকে বোল্ড করেছে হাসান মাহমুদ, প্রথম ইনিংস, সেকেন্ড ইনিংস, 2 ইনিংসেই ট্রাভিস হেডের মাথা কাজ করছে না, তার ব্রেন কাজ করছে না, সে কি করবে সে বুঝতেছে না। সে আউট হওয়ার পর নিজেই স্টাম্প বেল উঠে স্টাম্প ঠিক করে বেল ঠিক করে চলে যাচ্ছে। তার হুঁশ আসছে, তার হুঁশ ঠিক নেই। বাট আপনাদের হুঁশ ঠিক হওয়া উচিত। এখন বাংলাদেশের এই 3টা দিন সেলিব্রেট করা উচিত। আমি গতকাল বা পরশু যেটা বলেছিলাম, আজকে আবার ওইটার আপডেট দেই। 4র্থ দিনে কি হবে আমরা জানি না, 5ম দিনে ম্যাচ কোন দিকে যাবে আমরা জানি না, কারণ আমাদের অনেক রেকর্ড আছে। আমরা জিতা ম্যাচ শেষ পর্যন্ত গিয়ে আমরা হেরেছি নিউজিল্যান্ডের, আমাদের রেকর্ড আছে। সাকিব যেই ম্যাচে 200 করেছিলেন, আমরা সেই ম্যাচটা জিতা ম্যাচ, একদম আমাদের হাতের মুঠোয় ম্যাচ ফসকে গেছে। তো এই ম্যাচটা কি হবে আমরা জানি না। তবে আমরা যেটা জানি, 3 দিন বাংলাদেশ ডমিনেট করেছে। অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা বলছেন এমন কিছু, অস্ট্রেলিয়ান সয়েলে গিয়ে এমন কিছু কোনো দেশ এর আগে করে দেখাতে পারেনি। ইভেন স্পেসিফিকলি সাউথ এশিয়ান টিমগুলো তো এভাবে করে দেখাতেই পারেনি। আপনি মিডিয়াতে যান, বাংলাদেশের এই ম্যাচ, এই 3 দিনের খেলা সেলিব্রেট করতেছে ইন্ডিয়া,
বাংলাদেশের এই 3 দিনের খেলা সেলিব্রেট করছে ইংল্যান্ড, কারণ সবাই জানে যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এইরকম ডমিনেন্স দেখানো কতটা বড় কিছু বা কতটা গৌরবের। সেই গৌরবটা বাংলাদেশ 3 দিন ধরে অর্জন করেছে এবং এই তো হচ্ছে আমাদের সেলিব্রেশন, আমাদের ভেতরকার এক্সপ্রেশন, যেটা আমরা প্রকাশ করার জন্য উদ্বিগ হয়ে আছি, যেটা আমরা প্রকাশ করার জন্য জাস্ট ওয়েট করতে পারছি না যে ম্যাচটা কখন বাংলাদেশ জিতবে বা যেন ম্যাচটা বাংলাদেশ জিতে যায়। তবে আমার কাছে সবচেয়ে যেই ব্যাপারটা ভালো লেগেছে, সবচেয়ে যেই ব্যাপারটায় আমি আরও বেশি প্রাউড ফিল করছি, সেটা হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের কন্ট্রোল। সবচেয়ে বেশি তারা কন্ট্রোল, আপনি প্লেইং কন্ট্রোল তো বটেই, আপনি ব্যাটিংয়ে বোলিংয়ে বাংলাদেশ যে কন্ট্রোলটা এই 1.5 ইনিংসে দেখিয়ে আসছে, সেই কন্ট্রোলটা তারা দেখাচ্ছে মেন্টালিটিতে। গতকাল ম্যাচ শেষে যখন তানজিদ হাসান তামিম কথা বলেছিলেন প্রেস মিটে, তখন তিনি বুঝিয়েছেন যে কাজটা এখনও তাদের শেষ হয়ে যায়নি। এক্স্যাক্ট সেম জিনিসটা ক্যাপ্টেন নাজমুল শান্ত যখন কথা বলছিলেন আফটার ম্যাচ, তিনি সেখানে বুঝিয়েছেন যে ইট ওয়াজ এ গুড ডে, বাট এখনও কাজ বাকি, কারণ ম্যাচটা জিততে হবে। ওই জিতার মেন্টালিটি, নিজেদের ইমোশনকে কন্ট্রোল করা। আজকে যখন দিনের বলা যায় সবচেয়ে টার্নিং পয়েন্ট, যেটা সবচেয়ে বড় উইকেট না হলেও সবচেয়ে ম্যাচটা বাংলাদেশের ফেভারে থাকা, বাংলাদেশের ফেভারে ম্যাচটা রেখে ম্যাচটা শেষ করার যে টার্নিং পয়েন্টটা ছিল, সেটা ছিল স্টিভেন স্মিথের উইকেট। স্টিভেন স্মিথের উইকেটে বাংলাদেশের উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতো, তবে কন্ট্রোলে রেখে। আপনি বাংলাদেশি আমরা জাতিগতভাবে যেরকম ইমোশনাল আমরা ইমোশন প্রকাশ করতে পছন্দ করি, বাট টেস্টের জার্সি পরার পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাওয়ার পর এই টিম যতটা ইমোশনে কন্ট্রোল দেখাচ্ছে, এইটা আপনি সাধুবাদ জানাতেই হবে। কারণ স্মিথকে আউট করার পর উল্লাস ছিল, তবে এমন উল্লাস ছিল না যে আমরা শেষ করে ফেলেছি, আমরা সব কিছু আমাদের ডান হয়ে গেছে। না, এরকম করেননি নাজমুল শান্তরা, এরকম মেহেদী হাসান মিরাজ করেননি। আপনি গেম নলেজ বা গেম কন্ট্রোলও দেখবেন টাইগাররা একেবারে টপ নচ লেভেলের মেন্টালিটি এখানে দেখাচ্ছে। মেহেদী হাসান মিরাজ যখন বোলিং করছিলেন, তখন তিনি নিজে থেকে শান্তকে বলছিলেন যে হচ্ছে তিনি একটা গালিতে হচ্ছে একটা ফিল্ডার তিনি চান, তার কাছে মনে হচ্ছে যে সেখানে একটা ক্যাচ যেতে পারে। যদিও স্টিভেন স্মিথের সময় তিনি কথাটা বলেছেন, তো স্মিথকে তিনি আউট করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখা যায় যেটা ব্যাটিংয়ের পজিশন ডানহাতি বামহাতি চেঞ্জ হয়েছে, বাট ক্যামেরুন গ্রিনের কিন্তু একটা ক্যাচ কিন্তু সেখানে গেছে, সরি গালি না, সিলির কথা ছিল, ক্যামেরুন গ্রিনের ক্যাচটা গালিতে গেছে বা লেগ সাইডে গেছে। তো এই যে গেম পড়ে ফেলা, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়া গেম পড়তে পারছে না, অস্ট্রেলিয়া পাত্তা পাচ্ছে না, বাট বাংলাদেশের ক্রিকেটাররা টাইগাররা গেম পড়ে ফেলতেছে, এটা নিয়েও তো আপনি প্রাউড করতে পারেন, এটা নিয়েও এই ব্যাপারটাও তো আপনি সেলিব্রেট করতে পারেন একেবারেই মন খুলে। কারণ বাংলাদেশ এটা করে দেখাচ্ছে, 3 দিন অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, অস্ট্রেলিয়ার মস্তিষ্কে ঢুকে, বলে না যে টোকা দিচ্ছে, অস্ট্রেলিয়া অজিদের মস্তিষ্কে ঢুকে টোকা দিচ্ছে। আমাদের যে প্রতিনিধি আছেন তিনি বলছিলেন যে হচ্ছে তিনি দর্শকদের সঙ্গে কথা বলছিলেন, প্রবাসী বাংলাদেশি দর্শকদের টিপিক্যাল অজি মেন্টালিটি হিসেবে আমরা যেটা জানি, তারা সেন্ড করতে পছন্দ করে, তারা অনেক লাউড সেলিব্রেশন করে, তারা স্লোগানে ব্যস্ত থাকে যতই টেস্ট ক্রিকেট হোক। বাট এবার এই তৃতীয় দিনে এসে ট্রাভিস হেড আউট হওয়ার পর, স্টিভেন স্মিথ আউট হওয়ার পর গ্যালারিতে পিন পয়েন্ট নীরবতা, যতটুকু শব্দ হচ্ছে ততটুকু শব্দ বাংলাদেশের ক্রিকেটারদের প্রেজ করার জন্য তারা করছে, বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করার জন্য তারা মুখ খুলছে। সো ওই শেষ একটা কথাই, গত 2 দিন আমি যেটা বলেছি ওই নোট নিয়েই শেষ করতে চাই যে বাংলাদেশ 3টা দিন জিতে গেছে, 9টা সেশন জিতে গেছে। কালকে খেলা শেষ হয়ে যাবে নাকি 5ম দিন পর্যন্ত মাঠে গড়াবে, সেটা জানতে হলে প্রথম 1 ঘন্টা দেখতে হবে আগামীকালকের ম্যাচের। বাংলাদেশ যদি শুরুর দিকে উইকেটগুলো নিয়ে নিতে পারে, সকাল কয়েকটা উইকেট যদি নিয়ে নিতে পারে, তাহলে ইনশাল্লাহ ম্যাচটা আমরা জিতেই যাব। এর চেয়ে বেশি খুশির আমার মনে হয় না বাংলাদেশের ক্রিকেট ফ্যান সবার, মানে 20 কোটি বাংলাদেশের স্পোর্টসে অন্তত এর চেয়ে খুশির দিন, সুখের দিন আসতে যাচ্ছে আগামীকাল কিংবা পরশু, যদি বাংলাদেশ সব কিছু ঠিকঠাক থাকে আর আমাদের সব কিছু কন্ট্রোলে থাকে, আমাদের ভাগ্যটা, আমাদের লাকটা আমাদের ফেভারে থাকে, তাহলে বাংলাদেশ জিতে যাবে। কারণ অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড ওয়ার্নার, অ্যালিশা হেলি, যত
পুরুষ নারী যেই জেনারেশনের বলেন সব কিংবদন্তি বাংলাদেশকে এগিয়ে রাখছে। শুধু শুধু ক্রিকেটার কিংবা বাংলাদেশি দর্শকরাও না, এগিয়ে রাখছে টেকনোলজিও। ফক্স স্পোর্টসের আপনি যদি দেখেন ফক্স ক্রিকেটের যেই পজিশনটা দেখেন, যে কারা জিতবে, যে পার্সেন্টেজটা দেখেন, সেখানে কিন্তু সর্বশেষ বিকেলে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে 83 আর 13, সরি সেটা হচ্ছে 87 আর 13, মানে 87% এই ম্যাচ বাংলাদেশ জিততে যাচ্ছে, 13% মাত্র অস্ট্রেলিয়ার দখলে। ড্র হওয়ার সম্ভাবনাও নাই বলছে তারা। এরকম একটা হাই নোট নিয়ে আমরা তৃতীয় দিন শেষ করছি। সেলিব্রেট করেন, বাংলাদেশের ক্রিকেটকে সেলিব্রেট করেন, বাংলাদেশের ক্রিকেটারদের সেলিব্রেট করেন, আর হোপ রাখেন কালকে বা পরশু ম্যাচটা বাংলাদেশ জিতবে, একটা হিস্টোরি ক্রিয়েট হবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।